সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে, আপনারাও অপেক্ষা করছেন কে কোন উত্তর পাবে। সেটার জন্যই যদি মুখ্যমন্ত্রী এখানে এসে থাকেন, সেটা আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন, এবং যদি হয় ভালো কথা। আমি তো কোনো ক্ষোভ দেখিনি, ক্ষোভ বিক্ষোভ এ ধরনের কোনো জিনিস আমার দেখা নেই। সবাই তো খুশি। ৭৫ বছর পর একটা দল, সেই 50-এর দশক থেকে শুরু, আর আজকে এসে একটা বৃত্ত সম্পূর্ণ করলো, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হয়ে গেল। কে বিধায়ক হলো, কে মন্ত্রী হলো, কে মুখ্যমন্ত্রী হলো, তার থেকে বড় কথা হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গার সাগর পর্যন্ত বিজেপির সরকার। কারোর কাছে আত্মসমর্পণ না করে, নিজের অস্তিত্ব বিলোপ না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, এদেশের মাটির গন্ধ গায়ে নিয়ে, মানুষের কথা, মানুষের ব্যথাকে অ্যাড্রেস করে একটা দল এ জায়গায় পৌঁছেছে। এখানে বিক্ষোভের কোনো জায়গা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের বিষয়ে, সরকার পরিচালনার বিষয়ে, সরকারের সাহায্যের বিষয়ে তিনি তো সব শুনে দিবে। আমি এসেছি সম্পূর্ণ ভিন্ন কারণে, দলীয় কারণে। উনি প্রশাসনের বিষয়ে আসছেন, উনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি। আমি পার্টি করি, আমি বিষয়টা সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুনেছিলাম যে স্বরূপ বিশ্বাসী তিনি ওই টলিউড চালাতেন, তারই অঙ্গুলি হেলনের সমস্ত কাজকর্ম হতো। তো তার বিরুদ্ধে কী অভিযোগ আছে, কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, এটা সম্পূর্ণ পুলিশের বিষয়, সরকার। আমি দলের কথা বলতে পারি। দলের পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে, শিল্পীর সত্তাকে আত্মসাৎ করার বিরুদ্ধে আমাদের দল আছে। কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, মানে দল নিয়ে, ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স, মানে এর চ্যাপ্টার থাকে, ওখানেই পড়াশোনা করে। কারণ একটা দল ছিল, যে দলের নীতি ছিল দুর্নীতি। এখন সে দলের নেতারা দুই হাতে দুই ঘড়ি করছে, কিন্তু সময় দলকে ক্ষমা করে। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যের, দখলদারি, দুর্নীতির কোনো স্থান নেই। ইন্ডিয়া জোট, ইসলামিক জোট, এই আমি কি করে বুঝতে পারি বলি। মাঝে মধ্যে শুনি কোনো দল বিপদে পড়লে সে জোটে আসে, আর দলের যখন সময় ভালো যাচ্ছে বলে মনে হয়, তখন তারা মিটিংয়ের চলাকালীন সেখানে ঘোষণা করে বেরিয়ে যায়, এমনকি কোনো জয়েন্ট প্রেস কনফারেন্সে পর্যন্ত অংশগ্রহণ করে। আপনি যে জোটটার কথা বলেছেন, ওই জোটে কোনোদিন দেখেছেন যে সমস্ত ওই ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা একসঙ্গে বসে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বা কথা বলছেন? সুতরাং এটা হচ্ছে বর্তমানের একটা কাঁঠালের আম সত্যি। তো এগুলো চলবে। এর থেকে বড় মানে যোগ আজকের দিনে আর কি হবে ইন্ডিয়া জোটের মধ্যে। সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছে, এক পেড় মা কি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছে, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। কারণ পরিবেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের ওখানে ডুয়ার্সের জঙ্গলের কাঠ, আমাদের ওখানে ইলিগাল স্যান্ড মাইনিং, গোল্ডেন লিফ জন্য উত্তরবঙ্গের নদীগুলো তাদের প্রতিপদ বদলে দিয়ে হাজার হাজার একর চাষযোগ্য জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। সারা জায়গায় পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের রাজ্যে। এখন সেখান থেকে জনসচেতনতা, তার থেকে পার্টির প্রোগ্রাম, এই সমস্ত মিলেমিশে আজকে কিন্তু আমাদের Subscribe to One India and never miss an update. Download the One India app now.